ভিডিওটার উপরে শুধু টাচ করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। আপনি মোবাইল দিয়ে ভিডিও শুট নিছেন, মোবাইলের ভিডিওগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার আসে না। এখন থেকে ভাই যে কোনো মোবাইল দিয়ে আপনি ভিডিও শুট নিবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না না? সোহাগ ভাই মোবাইল দিয়ে আবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করব? শুধু টাচ করবেন, এখন থেকে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। এরকম ভাবে আপনি শর্ট ফিল্ম, টিউটোরিয়াল যা মন চায় ভিডিও শুট নিন এবং ব্লার করে ভিডিও আপলোড দিন। ডিএসএলআর ক্যামেরা এখন থেকে আর লাগবে না। এই কাজটা যদি আপনার জানা থাকে, আসেন টেকনিকটা শিখে আসি। ভিডিওটার মূল কাজে যাওয়ার আগে 2024 সালের সবচাইতে সেরা এবং নতুন নতুন টেমপ্লেট যারা খুঁজছেন তারা সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে ইজি টেমপ্লেট। ইজি টেমপ্লেট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করবেন, লোগোটা দেখুন। এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। 2024 সালের সবচাইতে সেরা এবং ইউনিক নতুন টেমপ্লেট গুলো এখান থেকেই সংগ্রহ করতে পারবেন, নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবেন। আমি মূল ভিডিওতে চলে আসলাম, ম্যাজিকটা দেখতে পাবেন পুরো ম্যাজিকের মতো ভাই। শুধু টাচ করবেন, অটোমেটিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, কষ্ট করতে হবে না। মানে আপনার এই ভিডিওটা যে দেখবে সেই বলবে ডিএসএলআর শুট নিছেন, কেউ বলবে না যে আপনি মোবাইল দিয়ে শুটটা নিছিলেন। তো কিভাবে কাজটা করবেন? সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। কিভাবে ভিডিওটা ব্লার করবেন এটাও দেখাই দিচ্ছে একদম সহজে। সোজা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন, আসার সাথে সাথেই যারা নতুন অবস্থায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করবেন, কিছু পারমিশন চাইতে পারে, পারমিশন গুলো দিয়ে দিবেন। এখানে দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টে চলে আসবেন। যদি এই অপশন গুলো না আসে, নিচে দেখুন এডিট লেখা আছে, এডিটে টাচ করলে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। আপনারা নিউ প্রজেক্টে চলে আসবেন। নিউ প্রজেক্টে আসার পরে যেই ভিডিওটাকে আপনি ব্লার করতে চাচ্ছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন, সেই ভিডিওটার উপরে ট্যাপ দিবেন। আমি ভিডিওটার উপর ট্যাপ দিলাম, সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। নিচে দেখুন এখানে অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডে চলে আসবেন। অ্যাডে আসার সাথে সাথেই ম্যাজিকটা এখন দেখতে পাবেন। আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নিচে দেখুন অনেকগুলো আইকন আছে, এখান থেকে আপনারা চলে আসবেন ফিল্টারসে। এই যে দেখুন ফিল্টার লেখা আছে, এই ফিল্টারের উপরে টাচ করবেন। নিচে দেখুন অনেকগুলো ফিল্টার চলে আসছে, এখানে লেখা আছে ফোকাস। আমরা ফোকাসে চলে আসব, সাথে সাথে ম্যাজিকটা চলে আসবে। যে দেখুন আমি ফুল করে দিলাম, স্ক্রিনের মধ্যে কিন্তু কোনো সমস্যা হয় নাই। ভিডিওর ব্যাকগ্রাউন্ড পুরা ব্লার হয়ে গেছে, পুরো আগুন। মানে যে ভিডিওটা দেখবে সেই কিন্তু বলবে আমি ডিএসএলআর দিয়ে শুট নিয়েছি। ভিডিওটা দেখেন, এই যে দেখুন সবগুলো কাজ শেষ হওয়ার পরে নিচে একটা টিকমার আইকন আছে, টিকমারে চলে আসবেন। এখান থেকে আমরা ক্যাপকাটের যেই লোগোটা আছে এখান থেকে রিমুভ করে দিব। সব কাজ শেষ। এখন ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা আইকন আছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়